আর আমরা তো আইসো হালতি মানে কারেন্ট পাইলাম না। সকাল থেকে কারেন্ট নাই। কাস্টমার আইয়া তো উবাই দিতে পারে না, গরমের লাগি কারেন্টের লাগি। গরমের মধ্যে সিলেটের মানুষ আসলে বাইরে আসে না। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সিলেট নগরের বাসিন্দারা। গরম আসার আগেই শুরু হয়েছে বিদ্যুতের যন্ত্রণা। ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে, ফলে রোদ ও বৃষ্টির এ সময়েও ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছেন। বৃহস্পতিবার 16 এপ্রিল সিলেটে লোডশেডিং এর মাত্রা চরমে উঠেছে। বিদ্যুতের লুকোচুরির খেলায় বলতে গেলে প্রায় সারাদিনই বিদ্যুৎ মিলেনি নগরে। ক্ষয়ক্ষতি তো অবশ্যই আর আমরা তো আইসো হালতি মানে কারেন্ট পাইলাম না। মার্কেট আইও দেখা যায় কারেন্ট নাই। কাস্টমার আমরা যেগুলো আর মানে কাস্টমারের গরম লাগি বইতে পারেন না। আমরা খুব কষ্ট মাঝে আছি। আর বিশেষ করে মোরকা ও কারেন্ট তো আসার দিন থেকে মোরকা বালা করে 1 ঘন্টা আমরা মার্কেট আসি না কারেন্ট। আমরা কাস্টমার না পাওয়ায় মোরকা আমরা একটু লসের মাঝে আছি। ব্যবসা বাণিজ্য একটু ক্ষয়ক্ষতি হওয়ার আমরা মানে আশা করি যদি প্রশাসন সরকারে যদি একটু ভালো উদ্যোগ নেয় তা আমরা একটু ভালো হইতো আর কি। আমাদের ব্যবসায় খুব বেশি এফেক্ট পড়তেছে, কারণ সকাল থেকে কারেন্ট নাই। আর আমাদের তো ব্রাঞ্চ সব, আমাদের কারেন্ট না থাকলে কাস্টমার ওইভাবে আসে না। আর খোলামেলা তো আমাদের স্পেস নাই, বিধায় আমাদের সেলটা খুব ড্রপ যাচ্ছে আর কি। লাস্টে 2-3 দিন ধরে খুব বাজে অবস্থা। চাওয়া অবশ্যই আমাদের বাংলাদেশের যে অবস্থা, বর্তমান যে অবস্থা, আমরা চাচ্ছি উন্নত করতে। বাংলাদেশে বিদ্যুৎ তো সংকট আছে, আমরা চাচ্ছি যে উন্নত করবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আপনি তো নিজে আইয়া পাইলা, কারেন্ট নাই, ও আইছে, ঠিক আছে নানি। কাস্টমার একটা ঢুকিয়ে আনলে মনে করেন ঠিক মতো কাপড়টা দেখিয়া নিত, ঠিক আছে নানি। কাস্টমার আইয়া তো উবাই দিতে পারে না, গরমের লাগি কারেন্টের লাগি। আমরা মোবাইল দিয়ে আর কত সময় দেখাইব, ঠিক আছে নানি। মনে করো ওবাই দিয়ে টাইম দিছে আমরা 7টা পর্যন্ত, ঠিক আছে নানি। যদি কারেন্ট এসে তাহলে 7টা পর্যন্ত দিয়ে লাভটা কিতা। তো আমরা এই ভোগান্তির মানে সমাধান কিতা, এটা আমরা সমাধান চাই। আসলে গরমের মধ্যে সিলেটের মানুষ আসলে বাইরে আসে না। আর সন্ধ্যার পরে তো আমরা দোকানদারি করতে পারি না, 7টার মধ্যে বন্ধ করে দিতে হয়। আমি বিনোদন আবেদন করবো যে আমাদেরকে 12টা পর্যন্ত যদি দোকান বন্ধ থাকে সকাল, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার 8টা-9টা পর্যন্ত যদি একটা সময় দেয়, তাহলে ব্যবসায়ীদের জন্য বিশেষ করে অনেকটা ভালো হবে। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহের সংকট তৈরি হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের অন্যতম মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাস ও কয়লার সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তাই চাহিদার চেয়ে দ্বিগুণ উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এ কারণেই গ্রীষ্মের আগেই শুরু হয়েছে লোডশেডিং। এম কে তুহিন, আধুনিক কাগজ।